হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ব্রাজিল বনাম জাপানের আগামীকালকের যে ম্যাচটি আসলে আপনারা সবাই দেখছেন। আসলে সেই ম্যাচটি জুড়ে অনেক কৌতূহল, অনেক বিশ্লেষণ করব। একটু সাথে থাকবেন। ধন্যবাদ। জাপান দেখুন প্রথম থেকেই ব্রাজিলকে প্রচুর চাপতেছিল। চাপতে চাপতে একটা পর্যায়ে কিন্তু ব্রাজিলকে 1-0 গোলে জাপান কিন্তু খুব এগিয়ে ছিলেন। তো জাপান কিন্তু হাফ আনার আগ পর্যন্ত অনেক ধৈর্যশীল এবং খুব সুন্দরভাবে অনেক পাস দিয়ে অনেক লং শট করে কিন্তু খেলছেন, যেটা আসলে একটা বড় দল যেভাবে খেলেন, যেভাবে জয়লাভ করেন ঠিক সেইভাবেই খেলতেছিলেন। হঠাৎ হাফ আনার পরে যখন ব্রেকের পরে যখন নামেন তখনও 10 মিনিট বেশ ভালোই খেলছিল জাপান। মনে হইতেছে যেন জাপান আরেকটা গোল দিয়ে বলবে, কিন্তু জানি না এরপর থেকে ধীরে ধীরে জাপানের পার বল কিভাবে যেন ব্রাজিলটা কেড়ে নেয়। মনে হয় যেন হাত পায়ে আর বল পাইতেছে না। এরকম খেলার মাঝ থেকে একটি গোল ব্রাজিল দিয়ে দেয়। তখন জাপানের প্লেয়ার আরো হতাশ হয়ে পড়েন, কিন্তু তারপরও তারা হাল ছাড়েন না। তারপর একাধারভাবে খেলেন, কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না যে এইরকম বাজে ফরম্যাট বা লাস্ট 20 মিনিটে যে এত বাজে খেলছেন। তাতে মনে হইতেছে যেন ব্রাজিল আরো 2 খান গোল দিলে দিতে পারতো। জাপানের লাস্টে অতিরিক্ত 5 মিনিটে আরেকটা ব্রাজিল গোল দেয় এবং সেখান থেকে জাপানের বিশ্বকাপ মিশন আসলে শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।